আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আমরা যারা প্রফেশনাল ফেসবুকে কাজ করি, আমাদের প্রত্যেকের কি করতে হয়, পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে আমরা অনেকের পিছনে দৌড়ঝাঁপ করি। তাহলে আসলে আজকে আমরা দেখব যে কিভাবে পে আউট সেট আপ আমরা নিজে ঘরে বসে নিজের মোবাইল দিয়ে আমরা করতে পারি, সেটা আমরা দেখব। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের কন্টেন্টে। আমরা প্রথমেই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এখানে লেখা থাকবে পে আউট সেট আপ, অথবা আপনাদের যদি এক্সপার্ট একটা ডেট লেখা থাকে তাহলে এখানে থাকবে কি গেট পেইড। আমরা গেট পেইড ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা নেক্সট একটা যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে যাবে। এখানে মধ্যে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ, এটা যদি আপনার ঠিক থাকে তাহলে নেক্সট করে দেবেন, আর যদি ঠিক না থাকে ঠিক করে তারপর হচ্ছে কি নেক্সট করে দেবেন। আমাদের ঠিক আছে, আমরা কি করে দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর যে আমাদের এরপরে যে ইন্টারফেসগুলো আসবে, ওই ইন্টারফেসেও আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কি থাকবে, ফিল আপ করা থাকবে। যেমন বাংলাদেশ আছে, তারপরে যেটা আছে যে ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। এটা চেঞ্জ করার দরকার নেই, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপরে যে ইনফরমেশনগুলো আছে আমাদের কি করতে হবে, একটু এখানে সবগুলো ইনফরমেশন আমাদের কি গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আমাদের যে প্রাইমারি অ্যাড্রেস আছে, প্রাইমারি অ্যাড্রেসটা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অবশ্যই দিতে হবে, যেন এখানে ভুল না হয় সেদিকটা আমাদের কি খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সব কিছু ইনফরমেশন আমরা ডিস্ট্রিক্ট মধ্যে। তাহলে প্রথমে আমরা প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিটিতে। প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে নিলাম, আমি একটু লিখে নিচ্ছি। আপনারা আপনাদের যে প্রাইমারি অ্যাড্রেসটা আছে সেই প্রাইমারি অ্যাড্রেসটা স্পষ্টভাবে ইংরেজিতে লিখতে হবে, বাংলা লেখা যাবে না। এখানে যা আছে সবগুলো কি ইংরেজিতে লিখতে হবে। আমি আমার প্রাইমারি অ্যাড্রেসটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর তারপরে আমি চলে গেলাম হচ্ছে সিটিতে। ওকে, তারপরে হচ্ছে আপনি আপনার যেই সিটি আছে আপনি আপনার সিটিটা লিখে দেবেন। আপনি যেই সিটিতে থাকেন, আমার সিটি এখানে আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে খুলনা সিটি, এই জন্য আমরা এখানে খুলনা লিখে দিলাম। আপনি আপনার সিটি লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে এরপর হচ্ছে স্টেট, হ্যাঁ, বা প্রভিডেন্স। স্টেটটা আপনি আপনার যে ডিভিশন আছে সেই ডিভিশনটা সিলেক্ট করে দেবেন। আমি খুলনা ডিভিশন সিলেক্ট করে দিলাম, আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, জিপ কোড অথবা পোস্ট কোড যেটা আছে আপনার আইডি কার্ডে দেখবেন পোস্ট কোড আছে, আপনার যে পোস্ট কোড সেটা অবশ্যই আপনি ফিল আপ করে দিবেন। আমি আমার পোস্ট কোডটা ফিল আপ করে দিচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনার সচল একটা ফোন নাম্বার দেবেন, তো সবচেয়ে ভালো হয়। ফেসবুকে আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন সেটা যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয়। আপনি আপনার ইমেল নাম্বারটা দিয়ে নেবেন, তবে একটি ইমেল নাম্বার দিবেন। তারপর হচ্ছে কি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার যেটা আছে সেই টিন নাম্বারটা আপনার যদি খোলা থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। আর যদি আপনার টিন নাম্বারটা খোলা না থাকে অবশ্যই আগে থেকে টিন নাম্বারটা খুলে নিতে হবে। আর যদি টিন নাম্বার খুলতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কি করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে টিন নাম্বার কীভাবে, টিন সার্টিফিকেট কীভাবে খুলতে হয় সেটাও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে। টিন নাম্বারটা অবশ্যই সতর্কের সহিত ফিল আপ করবেন। আমি এখানে টিন নাম্বারটা ফিল আপ করে নিলাম। আবার একটু মিলিয়ে দেখবেন, কারণ টিন নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে আপনার কি হয়ে গেল, হ্যাঁ, এডিট করাটা কিন্তু কঠিন, ঠিক আছে, একটু ঝামেলাপূর্ণ। এই জন্য আমরা কি এরপরে যে অপশনটা আছে ভ্যাট যেটা আছে সেটা আমরা কি ফিল আপ করবো না, সেটা আমরা এভাবে রেখে দেবো। তারপরে আমাদের যে টিক মার্ক আছে, যে চতুর্ভাজে টিক মার্ক করে আমরা কি সব কিছু দেখে আবার কি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে কি ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের যেটা আছে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা প্রথমটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ব্যাঙ্ক ইনফরমেশন আছে সেই ব্যাঙ্ক ইনফরমেশনগুলো চাবে। সেগুলো আমাদের দেখেন অনেকগুলো নাম, আপনার নাম সিলেক্ট করা আছে, দেশ সিলেক্ট করা আছে, ডেট অফ বার্থ সিলেক্ট করা আছে। যেগুলো সিলেক্ট করা আছে তাহলে সেগুলো তো সিলেক্ট করা থাকবে, জাস্ট আপনার যেগুলো সিলেক্ট করা না থাকবে, পূরণ করা না থাকবে, সেগুলো আপনি পূরণ করবেন। এখানে আপনার যে সুইফট কোড আছে সুইফট কোডটা আপনি দিয়ে নেবেন। তো সুইফট কোড আপনার যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে গিয়ে জেনে নিতে পারবেন, অথবা আপনার ব্রাঞ্চের নাম দিয়ে যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে সেক্ষেত্রেও আপনি কী করতে পারবেন, সুইফট কোডটা আপনি ইন্টারনেট থেকে পেয়ে যেতে পারবেন। আমি আমার যে সুইফট কোড আছে সেটা আমি ইন্টারনেটে সার্চ দিয়ে আমি আমার সুইফট কোডটা বসিয়ে নিচ্ছি। আপনিও আপনার যে সুইফট কোড আছে, যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের প্রত্যেকটা ব্রাঞ্চের সুইফট কোড আছে, আপনি আপনার ব্রাঞ্চের সুইফট কোড দিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একটু নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। জানেনই তো যদি ভুল ব্যাঙ্ক নাম্বার দেন তাহলে কি হবে, এক হচ্ছে পে আউট সেট আপটা সম্পূর্ণ হবে না, আর এক হচ্ছে যদিও হয় তাহলে কি অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আচ্ছা, আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লিক করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিয়ে নেবেন।
দেওয়ার পর একটু আবার মিলিয়ে নেবেন, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে একটু কি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর হচ্ছে আমরা কি করব, নেক্সট স্টেপে যাব। প্রত্যেকটা স্টেপ হচ্ছে কি গুরুত্বপূর্ণ, আমরা খুব গুরুত্বের সহিত আমরা করব, এই স্টেপগুলো ফিল আপ করবো যেন আমাদের কি ভুল না হয়। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টের কাছে আমাদের অ্যাড ট্যাক্স ইনফো, আমরা এতে ক্লিক করব। আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি ট্যাক্স যে ইনফো আছে, সেই ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে কি করব, ফিল আপ করবো। ঠিক আছে, কন্টিনিউ এস দিয়ে আপনার নাম আসবে, আপনি আপনার নামটা দিয়ে এখানে আসবে, আবার কন্টিনিউ এস আপনার নাম আসবে, আবার ক্লিক করে দেবেন। ক্লিক করেছে আমরা নেক্সট ইন্টারফেসে যাব। যাওয়ার পর এখানের মধ্যে দেখেন দুইটা অপশন আছে। ঠিক আছে, প্রথম যে অপশনটা আছে, আর ইউ এ ইউএস সিটিজেন, না আমি ইউএস সিটিজেন না, এখানের মধ্যে আমরা কি নো দেব। ঠিক আছে, তারপর হচ্ছে এরপরে এই দুটোটা যেটা আছে এটা আমরা নো দিয়ে দেব। ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। তারপরে এখানে আপনার যে এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব, এখানে ভাবার কিছু নাই। ঠিক আছে, আমরা আমাদের কান্ট্রি, যে কান্ট্রিটা দিয়ে দেব, কোনো কাজ নাই। আমরা নেক্সট একটু লোড নেবে, নেক্সটে ক্লিক করবো। নেক্সট যে ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটা আমরা কী করবো, ফিল আপ করবো। এখানের মধ্যে যে দেখেন সব কিছু আপনার ফিল আপ করা আছে, একটু চেক করে নেবেন, যদি ঠিক থাকে তাহলে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। এখানে আবার নতুন করে আপনার কী করতে হবে না, কোনো কিছু ফিল আপ করতে হবে না, যেহেতু আমাদের সব কিছু ঠিক আছে। তাহলে আমরা কী করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানেও সব কিছু ঠিক আছে, আবার কী করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। যদি ঠিক না থাকে তাহলে কি ব্যাকে যাবেন, আর যদি ঠিক থাকে তাহলে কি নেক্সটে ক্লিক করে দিন। যেহেতু আমার সব কিছু ঠিক আছে তাহলে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানের মধ্যে কি 0% অফ কি আপনার প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ হচ্ছে আমাদের ইউএসএ থেকে আমার কি হচ্ছে 0% আমার কি ইনকাম হচ্ছে, ওইখান থেকে আমাদের ইনকাম হচ্ছে না। এখানে যা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, কন্ডিশন পড়ে নিয়ে কি আই ক্লিয়ারিফাই দ্যাট, অর্থাৎ আমি এটা কি করছি, নিশ্চিত করছি যে সবগুলো ইনফরমেশন ঠিক আছে, আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন মানছি। এই যে টিকমার্ক করে দিয়ে আমরা কি করব, এখানে যে সিগনেচার যে অপশনটা আছে, সিগনেচারের মধ্যে অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ নাম দিবেন। ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম আছে এই নামটা কি সম্পূর্ণ দিবেন, মনে রাখবেন শর্ট নেম দিবেন না। কি দিবেন না, শর্ট নেম দিবেন না। আপনার যে নামটা আছে এই নামটা কি করতে হবে, সম্পূর্ণ নাম দিতে হবে। সম্পূর্ণ নাম দিলে, নাম দেওয়ার পরে আমরা কি করে দেব, নেক্সটে ক্লিক করে দেব। আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে, আমাদের কাজ কি অলমোস্ট শেষ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লিক করবো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সম্পূর্ণ একটা কি চলে আসছে, ফর্ম চলে আসছে। আমরা একটু স্ক্রল করে দেখি, আপনি সবগুলো ইনফরমেশন একটু চেক করে নেবেন, আবার চেক করবেন। চেক করে যদি দেখেন যে সব ইনফরমেশন ঠিক আছে তাহলে আপনি কি করবো, সাবমিট হিয়ার দেবো। সব ইনফরমেশন বারবার চেক করবেন, চেক করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কি সাবমিট হিয়ার দেবো। আবার বলতেছি সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট হেয়ার দেবো। আমার সব ঠিক আছে, আমি সাবমিট হেয়ার দিলাম। সাবমিট হেয়ার দেওয়ার পর আমার এখানে যে অপশন এখানে যা আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সব কিছু ঠিকঠাক থাকবে এখানে। তারপরে আমরা কি ডান ক্লিক করব, একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, এখানে ইনফরমেশনগুলো আমরা পরবর্তীতে লাগতে পারে। এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে আমরা কি ডানে ক্লিক করলাম, ওকে। তারপরে আমার এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা কি হয়ে গেছেন, একটা আপনার পে আউট অ্যাকাউন্ট কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা দেখবো যে আমাদের এটা রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিয়ে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আবার মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে গিয়ে আমরা চেক করবো যে আমাদের পে আউট অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে দেখেন এখানের মধ্যে কি গেট পেড আগে ছিল, এখন কি শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার পে আউট অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনাকে অভিনন্দন। তাহলে যদি আজকের ভিডিও থেকে পে আউট অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, যেমন সবাই ঘরে বসে নিজেই কোনো ঝামেলা ছাড়া পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে পারে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।